হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন বছরের নতুন একটি ব্লগে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এনিওয়ে, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কজ নতুন বছর বলে কথা, সো ডিফারেন্ট কিছু দিয়ে এবারে নতুন বছরের নতুন ব্লগটা করব। তো এটা আমরা গিয়েছিলাম 300 ফিটের এটা খুব সুন্দর একটা জায়গায়, সেটারই একটা ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে আমরা সারাদিন কী করেছি সেটাই তোমাদের দেখাবো। তো এই যে আমার পার্টনার, আমার ছোট আন্টি পাশ দিয়ে সেলফি তুলতেছে। অ্যান্ড আমরা চলে এসেছি কাশ্মীর। না সিরিয়াসলি, এটা কাশ্মীরে যেতে খুব একটা খারাপ না। আমরা যাচ্ছি কাশ্মীরের মিনি ভার্সন ইন পূর্বাচল। So you can see the boat. This is nice decorated. ওকে, আমরা এখন একে একে সবাই নৌকায় উঠলাম। প্রথমে খুব সাবধানে, কারণ নৌকাটা খুবই ছোট, বাট এখানে মানে ইন্টেরিয়র যে ডেকোরেশনটা হয়েছে সেটা অনেক সুন্দর। লাইক পুরো থিমটা নেওয়া হয়েছে কাশ্মীর থেকে। ছোট ছোট নৌকা, এখানে পুরোটা হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো, বাট এনভায়রনমেন্টটা সত্যি অনেক সুন্দর ছিল। আরেকটা কথা বলে রাখি গাইস, আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ, যার কারণে আমার ভয়েসটা খুবই খারাপ শোনাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো আমরা খালাভাগ্নি অ্যান্ড আমরা সবাই মিলে অলরেডি উঠে পড়েছি নৌকায়। তারপর হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করতেছিল, প্লাস ভয় পাচ্ছিল। আর সাথে আমি ক্যামেরাম্যান, আমি তো ওদের ফুটেজ নিচ্ছিলাম, প্লাস সাথে আমারও। আসলে পুরো ভিউটা দেখে আমাদের খুব মন ভালো হয়ে যায়। কাশ্মীরের নৌকা অনেক প্ল্যানটা করছে আমাদের ছোট খালু। যাবি বলো, কাশ্মীর কেমন লাগতেছে? কাশ্মীরে beautiful board, you see there's a flower, so they decorated the board with flower to get a vibe, right? Yeah, maybe. যাবি, তোমার কেমন লাগতেছে? Nuraj, কিছু বলো? Scared. Jabi too scared because it maybe your first time no car. No. So maybe second time or third time. Very scary. The board is like আরো ভয়ঙ্কর ছিল। moving. ওকে, ঠিক আছে, তাহলে আমরা এনজয় করতে থাকি। স্পিডি ছিল। The- একটু নৌকে উঠছিলাম ধামরাই, তারপর টাঙ্গাইলে। হ্যাঁ, ওকে তো থার্ড টাইম। ফুলের মাঝখানে পদ্ম ফুলের মতো লাগছে। It's not actually scary. ঠিক আছে, এরপর আমাদের নৌকা আস্তে আস্তে চলতে শুরু করলো, অ্যান্ড আমাদের ক্যামেরা তো অনই আছে। বাট সত্যি ভিউটা এতটা সুন্দর ছিল, এই যে প্লাস্টিকের ফুলগুলো, সাথে পানির রিফ্লেক্স, তারপর হচ্ছে উপরে হচ্ছে সুন্দর আসতেছে সব মিলিয়ে। আর আমরা খুব পারফেক্ট একটা সময় গিয়েছিলাম, যে একদম সূর্যাস্ত হবে ঠিক ওই টাইমটা। আর আমার ড্রেসটা ছিল হচ্ছে একটা এটা কি বলে, গ্রে কালার, বাট এটার সাথে একটা রূপালি রঙের একটা আফসান ছিল। সব মিলিয়ে অনেক বিউটিফুল একটা মোমেন্ট ছিল। এখানে নুরাজ আমার সাথে ছবি তুলছিল না বললে আমি একটু রাগ করতেছিলাম। এরপরে এই যে এই নৌকাটা হচ্ছে আমার পাশ দিয়ে যাচ্ছিল, আমি খুব সুন্দর করে একটু ভিডিও করলাম। এই যে নৌকার যে ফুলগুলো পানির মধ্যে যে রিফ্লেক্স করে, এটা আমার খুব ভালো লাগতেছিল দেখে। এই যে খালু আর তার ছেলে খুব দুষ্টুমি করতেছিল, আমি সেটাও ভিডিও করেছি। খালামুনি বক বক করতেছিল ওদের সাথে। এরপর আমরা চলে আসলাম নদীর এপারে, অ্যান্ড এইদিকে এসে যা হলো সেটা হচ্ছে আরেক এলাহি কারবার। এরা নৌকা থেকে নামার সময় ভিডিও করতে হবে, অ্যান্ড ভিডিও ম্যান তো আমি করে দিলাম, যথারীতি কিছু করার অবস্থায় এরা হচ্ছে নৌকার মধ্যে যা তা অবস্থা লাগাইছে, এদের ছবি তোলা শেষ হয় না। হ্যাঁ, এরপর আমি একটু তাড়া দিলাম, এরপর তারা এরকম দৌড়াদৌড়ি করে নামতে থাকলো। যদি এখানে আমি ভিডিও এডিটের সময় একটু তাদের ফাস্ট করে দিচ্ছি। আর এপারে এসে আমরা গরম গরম পেঁয়াজি দেখতে পেলাম, অ্যান্ড খালামুনি তো সাথে সাথে অর্ডার করে ফেলছে, সাথে চা অ্যান্ড মুড়ি মাখানো। মানে আমাদের খালা ভাগ্নির এগুলো খাওয়া শেষ অলরেডি। তারপর হচ্ছে এবার আমাদের চা খাওয়ার পালা। তো আমরা সুন্দর করে 2 কাপ চা আমরা দুজনে নিয়ে নিলাম। এরপর চা খেতে নেমেছি। বলো তুমি কেন খেতে এসেছো বলো। আমরা এখানে হালকা
ভালো মানে তো আমরা এখানে হচ্ছে চা খেলাম, তারপর মুড়ি খেলাম, তারপর হচ্ছে আর কি খাইছি, আমরা বেগুনি খেয়েছি তো লম্বা। তো সবকিছু খাওয়া টাওয়ার পরে 2 কাপ চা খেয়ে দুজনে আমরা খালা ভাগ নিয়ে যে পুরো একটা মাঠের মতো এলাকা, মাঠ, বিস্তর মাঠ দেখা যাচ্ছে। এটা আসলে আপনি একটু গ্রাম ফ্লেভার পাবেন। হ্যাঁ। ইচ্ছা করলে আমরা লাউড ডাগা দেখাতে পারি, সিমের ফুল কলা দেখাতে গাছ। পারি, কলা গাছও আছে। তো সব মিলিয়ে জায়গাটা খারাপ না। নৌকার পরে হচ্ছে আপনি গ্রামের একটা দোকান পেয়ে যাবেন, সেখানে আপনি যা ইচ্ছা খেতে পারবেন, মানে যা এইটা ইচ্ছা না, যা ইচ্ছা খুবই বলতে হচ্ছে যে মুড়ি বানানো, তারপর হচ্ছে বেগুনি বড়া এই টাইপের খাবার। তো এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে। ভালো ছিল। এই যে প্রচুর লোক আসছে এখানে, সবাই খাওয়া দাওয়া করতেছে। দাদা চলো আমরা তোমার সিমের ফুল দেখাই। সিমের ফুল দেখাই। হ্যাঁ, নিশ্চয়ই অনেকে অনেকদিন ধরে সিমের ফুল দেখেন না। সিমও গাছে ধরেছে এরকমও দেখাতে পারবো। এই যে এগুলো হচ্ছে বিউটিফুল ক্লোজ বিউটিফুল সিমের ফুল। আর এই যে সিম ধরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে চুরি করে নিয়ে যেতে পারে। কি বলে এটাকে, সিমের জাংলা বলে, ঠিক আছে। তো আমরা একটু এগোচ্ছি, দেখি আমরা ঠিক বুঝতেছি না আমরা কোন দিকে যাচ্ছি, কারণ গ্রামের রাস্তা তো, রাস্তাটা যে ঠিক কোথায় উঠেছে আমরা এখনো ঠিক পাচ্ছি না। এখানে কোথাও একটা খুব সুন্দর মিউজিক হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো গ্রামের মাঠ আর হচ্ছে সাথে মিউজিক, উপরে হচ্ছে এরকম সুন্দর আকাশ, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত কাটতেছে আমাদের। আই থিঙ্ক আমার মতো তোমরা গানটা শুনতে পাচ্ছ, আমাদের দেশের সুনামধন্য প্রয়াত আইব বাচ্চুর গান হচ্ছে। হাসতে দেখো, গাইতে দেখো। ছোট আন্টি কি ধা খাইছো? না, আমি লাউ পাতা চুরি করেছি, যদিও সবাইকে বলে দিলাম। সে একটু বকাও খাইছে, আমি শুনছি। এখানে তালপাতাও দেখা যাচ্ছে, বড় বড় তালপাতা। হ্যাঁ, এগুলো বেড়া দিচ্ছে। আচ্ছা, দেখতো মহিলা কাটায় আমাদের আসলে সেদিন কি হয়েছিল জানি না, আমরা একটার পর একটা শুধু খাচ্ছিলাম। এখানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে, যদি হাঁসের মাংসটা শেষ অলরেডি, আসলে ভিডিও করতে করতে না হাত ব্যথা হয়ে গিয়েছিল। তো এই যে খালামণি একটা খুঁজে খুঁজে একটা আরেকটা কি বলে খালাম্মা টাইপের একটা মহিলাকে পাইছে, সে হাঁসের মাংস রান্না করে চাপড়ি, দেশি চালের গুঁড়া দিয়ে চাপড়ি বানাচ্ছে। তো আমরা খেলাম, আর এরপরে চলে গেলাম চুরির দোকানে। খালামণি যে কী পরিমাণ ঘুরতে পারে, মানে সব আইটেম তার চাই। খালামণি চুড়ি দেখলো, আর এখানে আরও অনেক কিছু ছিল, বাট খালামণির কাঁচি চুড়ি খুব পছন্দ, সাথে আমারও। তো সে এক গুছা কিনলো আর আমাকেও এক গুছা গিফট করলো। আমি খুশি হয়ে গেলাম, কারণ কাঁচি চুড়ি আমারও খুব ফেভারিট। এরপর আমি এটা পুরোটা ভিডিও করলাম আস্তে আস্তে, আর আজকে আমি একটু আস্তে করে কথা বলতেছি কারণ আমার গলাটা খুব চেপে আসতেছে। আসলে লাস্ট টাইম আমি এই 4 দিন ভিডিও দিতে পারি নাই, কারণ বাসার মধ্যে আমি বাসা চেঞ্জ করলাম। মানে আমি এতটা অসুস্থ হয়ে গেছি, বাসা চেঞ্জ করে কি বলবো। যাই হোক, আমি ব্লগে ফিরে আসি। এরপর এই যে আমি ঘুরতেছি। এরপর এখানে একটু লাইটটা একটু বেশি ছিল, কারণ ছোট ছোট দোকান তো, লাইটগুলো একদম সরাসরি। খালা ভাগ্নি এখানে চুড়ি নিয়ে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে আমরা এখানে চুড়ি দেখতে আসছি, এখানে কসমেটিকের দোকান আছে। তো এখানে শব্দে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বিউটিফুল চুড়ি। তো এরপর হচ্ছে চুড়িওয়ালা আমাকে চুড়ি পরিয়ে দিবে, কারণ আমি এক হাতে ভিডিও করতেছিলাম। তো খালামণি যে চুড়িগুলো আমাকে দিয়েছে আমি আসলে পরতে পারছিলাম না, বাট আমার খুব ইচ্ছে করতেছিল বলে আমি বললাম যে আপনি আমাকে পরিয়ে দেন। আর আমি ছোট করে ভিডিও করতেছিলাম।
চুড়ি আসলে কাঁচের চুড়ি আমার ভীষণ পছন্দ, আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই পছন্দ। এরপর চুড়ির হাতে কিছুক্ষণ ঢং করলাম, মানে নিজের কিছু ফুটেজ নিলাম। খুব খুব বেশি ভালো লাগতেছিল, কারণ এত লাইটের মধ্যে অরেঞ্জ কালারটা না এত সুন্দর লাগছিল। তো সারাদিন ঘোরার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, আর আমরা তাই করতেছি। টায়ার্ড হয়ে এখন আমরা সবাই যার যার বাড়িতে ফিরতেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিই। আমার গলার অবস্থা খুবই খারাপ, সরি। ভালো থেকো সবাই, আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা।